পুরসভার মধ্যে তুল কালাম। চেয়ারম্যানের নির্দেশে পুরসভায় শাসক দলের দলীয় কর্মী সমর্থকদের বিরুদ্ধে ডেপুটেশন দিতে আসা মহিলা বস্তিবাসীদের গায়ে হাত তোলার অভিযোগ। এপিডিআর রাজ্য সহ সম্পাদিকার অভিযোগ অস্বীকার পুরসভার। নবদ্বীপ পুরসভায় চেয়ারম্যানের কাছে বস্তি উচ্ছেদের বিরুদ্ধে ডেপুটেশন দিতে গিয়ে এপিডিআর রাজ্য সহ সম্পাদিকা মৌতুলি নাগ সরকার সহ নিগৃহীত বেশ কয়েকজন মহিলা বস্তিবাসী এমনই অভিযোগ করেন। শারীরিক নিগ্রহের পাশাপাশি নবদ্বীপ পৌরসভার সমস্ত কাউন্সিলররা ঘিরে তাদের উপর চড়াও হয়, অশ্রাব্য গালিগালাজ করে এবং সর্বোপরি গায়ে হাত তোলে বলে অভিযোগ। দুইজন মহিলাকে মারধর করা হয়েছে, প্রায় 20-25 জন মিলে এমনই অভিযোগ তাদের কথা অনুযায়ী চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে কিছু বিষয় আলোচনা করতে যাওয়া হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে অন্য কোনো কাউন্সিলর কিংবা দলীয় কর্মী সমর্থক তাকে হয়তো ভুল বুঝিয়েছেন, তাই চেয়ারম্যানের সাথে নোটিশ দেওয়া হয়নি। কেন, পুনর্বাসন কবে দেওয়া হবে, তালিকা তৈরি হবে কবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে হতে অসংলগ্ন কথা বলতে শুরু করেন এবং দলীয় ঔদ্ধত্য দেখিয়ে হঠাৎই অন্যান্য পারিষদদেরকে মহিলাদের বের করে দিতে নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে মহিলাদের গায়ে হাত দিয়ে এমনকি জাপটে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আজ্ঞা পালন করেন তারা। নবদ্বীপ পৌরসভা বিষ্ণুপ্রিয়া হল্টের পাশে ভাগার বস্তি যেটা রয়েছে, চন্দ্র কলোনি ভাগার বস্তি, তো সেখানে একটা উচ্ছেদের নোটিশ দেয় এবং বস্তিবাসীদের বলা হয় যে 2 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে। 2 লক্ষ টাকা বস্তিবাসীরা দিলে তাদের একটি ফ্ল্যাটে তাদেরকে থাকতে দেওয়ার ব্যবস্থা হবে, একটা ঘর সম্পন্ন ফ্ল্যাট এরকম, এবং মাসে মাসে সেখানে ভাড়া দিতে হবে। তো এই বিষয়ে বস্তিবাসীদের পক্ষে 2 লক্ষ টাকা দেওয়া অসম্ভব, এইটা বুঝে এবং এই উচ্ছেদের বিরোধিতায় তারা আমাদের সাথে যোগাযোগ করেন, এপিডিআরের সাথে যোগাযোগ করেন। সেই নিরিখে আজকে আমরা যাই এপিডিআরের পক্ষ থেকে, নবদ্বীপ শাখার পক্ষ থেকে এবং কৃষ্ণনগর শাখা বা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমরা যাই, গিয়ে বস্তিবাসীদের সাথে কথা বলি। বস্তিবাসীদের সাথে কথা বলায় বস্তিবাসীরা একটাই কথা যে উচ্ছেদটা যে করেই বন্ধ করতে হবে, সেই জন্য তারা আমাদের সহযোগিতা চান। তো আমরা বলি যে ঠিক আছে, আপনাদের সমস্যার কথাটা জানিয়ে আজকে নয় মানে আগামী কোনো দিনে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমরা একটা ডেপুটেশন দিতে পারি। তো তারা বলেন যে অন্য দিন নয়, আজকেই সেটা হয়ে যাক, ডেপুটেশনটা আজকেই হোক। তো সেই সাপেক্ষে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটিতে একটি মিছিল করে যাই এবং ডেপুটেশন দিতে যাই। তো মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমাদের 2 জনকে চেয়ারম্যান কথা বলবেন বলে, তো আমি এপিডিআরের পক্ষ থেকে আমি এবং কৃষ্ণা কর্মকার বস্তিবাসীদের পক্ষ থেকে আমরা 2 জন যাই চেয়ারম্যানের সাথে কথা বলতে। তো চেয়ারম্যানকে সমস্যাটা জানানোর পর চেয়ারম্যান বললেন, উনি কোনো একদম রিল্যাক্টান্ট থাকলেন। তো আমি বললাম, স্যার আপনি শুনতে পেয়েছেন? তো উনি বললেন, আমি শুনতে পাইনি। তো আমি বললাম, তাহলে কি আমি জোরে বলবো? উনি বললেন, না, আপনার জোরে বলার দরকার নেই, কারণ আমি আপনাদের কোনো কথার উত্তর দেবো না। তো আমি বললাম, কিন্তু আমরা তো আপনার কাছেই আসবো, যেহেতু আপনি আমাদের মানে নিয়ারেস্ট রিপ্রেজেন্টেটিভ, আর নোটিশটাও মিউনিসিপ্যালিটির কাছ থেকে পড়েছে। এই কথাটা বলার পরে উনি প্রচণ্ড বললেন, আমি চাইলে আপনাকে বের করে দিতে পারি। এবং ওনার ঘরে আমরা যখন যাই তখন মিডিয়ার লোকজন ছিল এবং অনেক লোক ছিল, উনি বলছেন কাউন্সিলর, কিন্তু কাউন্সিলর ছাড়াও আমি জানি না নবদ্বীপে 25-30টা ওয়ার্ড আছে কিনা, কিন্তু প্রচুর লোকজন ছিল যারা অজ্ঞাত পরিচয়, তাদের কারোর নাম আমরা জানতে পারিনি। এবং উনি বলার পরে তখন তারা আমাদেরকে ঘেরাও করে, আমরা 2টো চেয়ারে বসেছিলাম, পুরো 2টো চেয়ারে ঘেরাও করে, আমাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করে, গায়ে হাত দেয় এবং বারবার করে আঙুল দেখিয়ে গালের কাছে এনে গালের মধ্যে আঙুল ঠেকে কথা বলে। আমরা ন্যাচারালি প্রোটেস্ট করি এবং আমি বলি, আমি চেয়ার ছেড়ে উঠবো না, আর আপনারা কথা বলছেন কেন? আমরা তো চেয়ারম্যানের সাথে কথা বলতে এসেছি। তো চেয়ারম্যান বলছেন যে না, এরাই কথা বলবে, এবং একেবারে গুন্ডা বাহিনী যেরকম আচরণ করে আমাদের সাথে সেরকম আমাদেরকে থ্রেট করা হয়, অশালীন ভাষায় গালিগালাজ করা হয়, নোংরা মহিলা বলা হয়। এবং এই সমস্ত কথাবার্তার পরে আমি যখন চেয়ার থেকে, তখন আমি দেখলাম যে যেভাবে অ্যাটাক আসছে আমি দাঁড়িয়ে থাকলে পড়ে যাব। আমি তখন চেয়ার থেকে উঠিনি এবং আমি বলেছি, আমি চেয়ারে বসলাম, আমি চেয়ারম্যান কি বলেন, চেয়ারম্যান সাহেব যা বলবেন আমি সেটা শুনেই যেতে চাই। তখন চেয়ারম্যান সাহেব তার উত্তরে এটাই, ওনার ওই গুন্ডা বাহিনী কাউন্সিলর যারা ছিলেন তাদেরকে বলেন, ওকে চেয়ার ধরে বের করে দাও। এই কথাটা বলার পরে তারা আমার চেয়ার ধরে টানতে লাগে, 4-5 জন পুরুষ আর কি, ওয়েদার দেয়ার কাউন্সিলর আর গুন্ডা বাহিনীর লোক, মানে হুলিগানস জানি না আমি, তারা আমার চেয়ার ধরে এবং কৃষ্ণাকে হাত ধরে টেনে বের করে দিতে চায়, এবং বের করে দিতে চাই মানে বেরিয়ে করে দেয়। তো আমি ওখান থেকে থানার আইসিকে ফোন করি, থানার আইসি কিছুটা শুনে, তারপরে এত চেঁচামেচি হচ্ছিল আমিও শুনতে পাইনি, কেটে দিই। তারপরে আমরা ওখান থেকে থানায় যাই,
থানায় যাওয়ার সময় আমরা সমস্ত বস্তিবাসীর সাথেই যাই, এবং থানার আইসি তখন আর ফোন ধরছেন না। যখন ও মিউনিসিপ্যালিটি থেকে ফোন করেছিলাম তখন ফোনটা রিসিভ করেছিলেন, তারপরে আর রিসিভ করলেন না, এবং আমি দেখলাম উনি বেরিয়ে গেলেন, মানে আমরা আসছি এটা জানতে পারি উনি বেরিয়ে যাচ্ছিলেন। বাধ্য হয়ে আমি এসপিকে ফোন করি। এসপিকে ফোন করার পরে থানার আইসি আমাকে রিং ব্যাক করে, এবং তারপরে আমি বলি যে আমরা কমপ্লেন করতে যাচ্ছি, আপনি সেকেন্ড অফিসার আপনি না থাকলে বলে রাখুন যাতে আমাদের কমপ্লেনটা লজ করা হয়। তো কমপ্লেন আমরা লজ করেছি, কিন্তু এখনো কোনো কেস নাম্বার পড়েনি। থানা থেকে বলা হয়েছে যে এনকোয়ারি করে তারপরে কেস নাম্বার পড়বে। তো এই পুরো বিষয়টা দেখুন, একটা সংগঠন, এবং এই সংগঠনের নামে এপিডিআরের নামে বস্তিবাসীদেরকে বলা হয় যে তোমাদেরকে ভুল বোঝাচ্ছে, তোমাদের কাছ থেকে এরা টাকা পয়সা খাচ্ছে, তোমাদেরকে শেষ করে দেবে, এই সমস্ত হুমকি তাদেরকে দেওয়া হয়। আমাদের আশঙ্কা যেটা, বস্তিবাসীদের আজ থেকেই শুরু হবে হুমকি। প্রথমে ভয় দেখানো হবে, তারপরে টাকা পয়সার লোভ দিয়ে এলাকা ছাড়া কথা হবে। কিন্তু স্পষ্ট বক্তব্য, আজকে একটা সংগঠনকে অপমান করা হয়েছে, সংগঠনের একজন কর্মীকে অপমান করা হয়েছে, এবং তাদের মর্যাদা এবং অমর্যাদাকর ব্যবহার এবং অসম্মান করা হয়েছে। এই লড়াইটা কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু শেষ হয়নি। আমরা এই শেষ থেকে ছাড়বো, আমরা সাংগঠনিকভাবে এই শেষ থেকে ছাড়বো, এবং নবদ্বীপে যে বস্তিবাসীদের জন্য আজকে আমরা এই মুভটা করেছিলাম, তারাও কিন্তু কথা দিয়েছেন তারাই শেষ থেকে ছাড়বেন, এবং এই উচ্ছেদ আমরা আটকেই ছাড়বো। তাতে যতদূর যেতে হয় আমরা ততদূর যাব। এবং আজকে আমাদের সাথে যারা এই ফিজিক্যাল অ্যাসল্ট করলেন, আমাদেরকে দুজন মহিলার ওপর 25-30 জন কাউন্সিলর কাম হুলিগান্স মানে একদম চড়াও হলেন, ঘেরাও করলেন এবং ফিজিক্যালি অ্যাসল্ট করলেন, তাদের আমরা শাস্তি দাবি করছি। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই লড়াইটা ছাড়বো না। আমরা একটা দাবি ছিল আমাদের, উচ্ছেদ বন্ধ করতে হবে, এবং উচ্ছেদ প্রসঙ্গে দুটো দাবি ছিল, উচ্ছেদ বন্ধ করতে হবে এবং স্বস্থানে পাট্টা দিতে হবে বস্তিবাসীদের। আজকে কিন্তু তার সঙ্গে যুক্ত হলো যে আমাদের ওপর আক্রমণ যারা করেছে তাদের প্রত্যেকের যথোপযুক্ত শাস্তি চাই। সেক্ষেত্রে যদি থানা ইনঅ্যাক্টিভ থাকে, আমরা কিভাবে সেই শাস্তি আদায় করতে পারবো, সেই লড়াইটা কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়বো। এই বার্তা আমি সমস্ত সাংবাদিক বন্ধুগণ, নবদ্বীপের সাধারণ মানুষ, সমস্ত রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে জানাতে চাই, এই বার্তা পৌঁছে দিতে চাই। এবং গণতন্ত্রের যে চেহারা আজকে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি, যে বিভৎস চেহারা, সেই বিভৎস চেহারাটা আজকে এই ঘটনার মাধ্যমে আমাদের সামনে খুলে গেল, প্রমাণ হলো। এর আমরা তীব্র বিরোধিতা করছি। আজকে আমাদের ওপর যদি এই আক্রমণ হয়, তাহলে একটা সাধারণ মানুষের ওপর কি আক্রমণ হতে পারে, কোন গণতান্ত্রিক সমাজে আমরা বাস করছি, সেটা সহজেই অনিমীয়। তাই সবার কাছে আবেদন, আপনারাও এই ঘটনার তীব্র প্রতিবাদ করুন এবং রাস্তায় নেমে আসুন, কারণ আমাদের কিন্তু দেওয়ালে পিঠটা ঠেকতে চলেছে। এবার আমাদের সামনে এগোনোর পালা। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।